ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পর শহরের ভিতর যাচ্ছি। আর গিয়ে কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সবাই সাথে থাকবেন। এই যে এই মেশিনের উদ্দেশ্যে যাচ্ছি, এই মেশিনটা খুবই ডিস্টার্ব দিচ্ছে, খারাপ হয়ে গেছে। যারা সেলাইয়ের কাজ করেন তারা তো বোঝেনই যে যারা সেলাইয়ের কাজ করে তাদের মেশিনটা নষ্ট হয়ে গেলে আর মাথা ঠিক থাকে না। আসলে সেলাইয়ের কাজ একটা নেশা। পেশা যেমন তেমন একটা নেশাও। আম্মুর এই মেশিনটা অনেকদিন যাবৎ নষ্ট হয়েছে। ঠিকভাবে সেলাই হচ্ছে না। তাই এই আঙ্কেলের কাছে নিয়ে আসলাম। এই আঙ্কেলটা খুবই ভালোভাবে সার্ভিস দেয়। অনেক সুন্দর সারে। তো এটা হচ্ছে মাগুরা সমবায় মার্কেটের ভিতরে এই আঙ্কেলের দোকানটা। এনার কাছে একবার যে জিনিস ঠিক করা হয়, সে জিনিস সহজে নষ্ট হয় না। উনি খুব সুন্দরভাবে সার্ভিস দেয়। উনার হাতের কাজ খুবই ভালো। এই যে চলে আসলাম এখানে আঙ্কেল সবকিছু খুলে দেখতেছে। বলতেছে এরকম হয়েছে, এভাবে সারতে হবে। তো বললাম, "আঙ্কেল যেভাবে ভালো হয় আপনি সেভাবেই ঠিক করেন।" অনেকক্ষণ বসে থাকার পর এই যে মেশিনটা এখন দেখবে যে ঠিক আছে কিনা, উনি ঠিক করছে। এখন সেলাইতে দেখবে যে ঠিক আছে কিনা। মেশিনটা চেক দেওয়ার পর তারপর আমরা বাসায় চলে যাব। তো মেশিনের সেলাইগুলো খুবই দারুণ হচ্ছে, ঠিক হয়ে গেছে। বাসায় আসার পথে এই ফুলের দোকানের সামনে বাঁধলো। তা ভাবলাম যে কয়েকটা পিক নিই। ফুল দেওয়ার মতো তো আর কেউ নাই। পিক দেখেই খুশি থাকি। তো চলে আসলাম এই যে বাসার রাস্তায়। এখন বাসায় চলে যাব। অনেক ক্ষুধা লাগছে। বাসায় যে ভাত খাবো, মানে দুপুরের টাইমে আসছি অনেকক্ষণ। ওইখানে মেশিন সারতে অনেকক্ষণ লাগছে। একটা কাজে গেলে তো জানেন তো কত দেরি হয়। এটা হচ্ছে কাঁচামাল আড়ত। এই আড়তে প্রতিদিন সকালে এত ভিড়াভিড় হয়। এটা হচ্ছে আড়তের রাজ্য। এখানে তরকারি আর তরকারি। কি নাই, সবকিছুই পাবেন এখানে পাইকারি দামে। এই যে চলে আসছি প্রায় আমাদের বাসার কাছাকাছি। এই যে আমার চেনা রাস্তায় চলে আসলাম। এই তো আমাদের গেটের সামনে চলে আসছি। এখন নামবো। যাই দেখি আম্মু কি রান্না করছে দুপুরে, আপনাদের সাথে শেয়ার করব সেগুলো। এই যে আম্মুর দিকে এসে দেখি আম্মু সিম সিদ্ধ করছে, সিম ভাজি করবে সেই কারণে। সিম ভাজি এভাবে সিদ্ধ করে ভাজি করলে, কুরকুরে করলে খুবই ভালো লাগে খাইতে। আপনারা কারা সিম ভাজি পছন্দ করেন? তো এই যে আম্মু সিমটা ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে ঢেলে আমাকে বলতেছে, "যা টেবিলে রাইখে আয়।" আমি এই যে টেবিলে রাইখে আসলাম আর একটু খেয়ে আসলাম। এই করি, রাইখে আসি আর একটু খাই। আর এদিকে মাছ ভাজি করতেছে, ফুলকপি দিয়ে রান্না করবে সেই কারণে। তো শীতকালীন সবজি তো ফুরায় যাচ্ছে, এখনই খাই নেওয়ার সুযোগ। এটা নতুন আলু দিয়ে রান্না করবে। নতুন আলু দিয়ে ফুলকপির তরকারি অনেক সুন্দর লাগে। আম্মু এখানে মসলাটা অনেক সুন্দরভাবে কষায় নিচ্ছে। আর এই ফুলকপিটা আগে থেকেই ভাপ দিয়ে রাখছিল। কারণ আগে থেকে ভাপ দিয়ে রাখলে হয় কি, ফুলকপির যে গন্ধটা, সেই গন্ধটা বের হয়ে যায়। ফুলকপিটা অনেক স্বাদ লাগে। আর অনেক পোকা থাকে কিন্তু ফুলকপির ভিতর। আপনারা এইভাবে গরম পানিতে ভাপ দিয়ে নেবেন, দেখবেন কোনো পোকা থাকবে না। অনেক সুন্দরভাবে হয়ে যাবে। তো যাই হোক, তরকারি হয়ে গেছে। আমি এখন খাইতে বসে গেছি। আমার তো খুব ক্ষুধা লাগছে। এসেই আমি খাওয়া শুরু করে দিয়েছি। তো এই যে সিম ভাজি দিয়ে ভাত খেয়ে নিলাম। এখন এই যে নতুন আলু আর ফুলকপির তরকারিটা খাবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন আর সবাই আমাকে বেশি সাপোর্ট করবেন। বাই।